পুরনো স্মৃতিকে যেন নতুন করে জাগিয়ে তুললেন ভ্লাদিমির পুতিন। একসময় সোভিয়েত ইউনিয়নের সামরিক শক্তির প্রতীক হিসেবে আকাশে ভেসে বেড়াতো যে ভয়ঙ্কর বোমারু বিমান, সেই Tu-160 বোম্বারকেই আবার সামনে আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট। পশ্চিমাদের চোখে এটি এক আতঙ্কের নাম, কারণ ইতিহাস বলছে এই বোম্বার এমন এক ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে পারে যা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে বহুগুণ ভয়ঙ্কর। আর এবার সেই ভয়ঙ্কর শক্তিকেই নতুন প্রযুক্তির ছোঁয়ায় আরও আধুনিক করে তুললেন পুতিন। সম্প্রতি প্রকাশিত একাধিক ছবি ও ভিডিওতে দেখা গেছে পুতিন নিজেই নতুনভাবে তৈরি এই বিমানগুলো ঘুরে দেখছেন, এমনকি একদিন সরাসরি এর ককপিটে বসে সেটি চালিয়েও দেখছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি নিছক প্রদর্শনী নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বার্তা। বিশ্বের সবচেয়ে বড় বোমারু বিমান, যা কয়েকটি মাত্র হামলায় গোটা একটি দেশকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে, সেটিকেই নতুন রূপে ফিরিয়ে আনার মধ্য দিয়ে পুতিন যেন জানিয়ে দিলেন বড় যুদ্ধ এখনো বাকি আছে। Tu-160, যাকে পশ্চিমা সামরিক নথিতে বলা হয় ব্ল্যাক জ্যাক, এটি বিশ্বের দ্রুততম ও শক্তিশালী বোম্বার। সোভিয়েত আমলে তৈরি এই বিমানগুলো পরে ভাগ হয়ে যায় রাশিয়া ও ইউক্রেনের হাতে। অর্থনৈতিক সংকটে পড়ে ইউক্রেন বেশিরভাগ বিমান ধ্বংস করে দেয়। অন্যদিকে রাশিয়া সীমিত সংখ্যক রেখে সেগুলোতে আধুনিকায়নের কাজ শুরু করে। কিন্তু পুতিনের আমলে সেই আধুনিকায়ন নতুন মাত্রা পেল। বর্তমানে যেসব পুরনো Tu-160 বিমান রাশিয়ার বহরে আছে, সেগুলোকে Tu-160M সংস্করণে উন্নীত করা হচ্ছে। আরও ভয়ঙ্করভাবে নতুন করে 10টি সুপার বোম্বার তৈরির নির্দেশ দিয়েছেন পুতিন। ইতিমধ্যে 4টি বিমান তৈরি হয়ে গেছে। রাশিয়ার পরিকল্পনা 2050 সালের মধ্যে অন্তত 50টি নতুন প্রজন্মের Tu-160M অপারেশনাল করবে। এই নতুন সংস্করণে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষামূলক স্যুট, জ্যামিং সিস্টেম, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ব্যবস্থা এবং রাডার এভিয়েশন প্রযুক্তি। এগুলো শত্রুর নজরে পড়লেও ধ্বংস করা প্রায় অসম্ভব করে তুলবে। প্রতিটি বিমান 12,000 কিলোমিটার দূরত্বে সুপারসনিক গতিতে মিশন সম্পন্ন করতে সক্ষম। সর্বোচ্চ গতি ম্যাক 2.5, যা আগের সব সংস্করণের চেয়ে বহুগুণ দ্রুত। সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী বিষয় হলো NK-32 সিরিজ টার্বোজেট ইঞ্জিন, যেটি একাই আমেরিকার সবচেয়ে শক্তিশালী F-22 যুদ্ধ বিমানের 2 ইঞ্জিন মিলেও দিতে পারে না। এর 4টি ইঞ্জিন মিলে Tu-160M কে করে তুলেছে পৃথিবীর দ্রুততম বোম্বার। একটানা 7,000 কিলোমিটার পর্যন্ত এটি উড়ে যেতে পারে এবং আকাশেই জ্বালানি ভরে আরও দূরে পৌঁছে যেতে পারে। আরেকটি বড় প্রশ্ন হলো এটি কতটা ধ্বংসাত্মক অস্ত্র বহন করতে পারে। প্রতিটি বোম্বার বহন করতে পারে 40 টন পর্যন্ত ওয়ারহেড। এর মধ্যে থাকতে পারে 1 ডজন পারমাণবিক ক্রুজ মিসাইল কিংবা নন কনভেনশনাল হেভিং বোমস, অর্থাৎ আকাশে একবার ওড়ার পর এটি মাত্র Tu-160M গোটা একটি দেশের রাজধানীকে নিশ্চিহ্ন করে দিতে পারে। এই প্রকল্পের খরচও কম নয়। প্রতিটি বিমানের মূল্য ধরা হচ্ছে প্রায় $300 মিলিয়ন। সম্পূর্ণ প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে কয়েক বিলিয়ন ডলার। কিন্তু অর্থনৈতিক চাপের মাঝেও রাশিয়া এ নিয়ে এগোচ্ছে। এটা স্পষ্ট করছে ইউক্রেন যুদ্ধ বা ন্যাটোকে মোকাবিলা করতে পুতিন কোনোভাবেই পিছিয়ে যাবেন না। অনেকে বলছেন পুতিনের এই উদ্যোগ আসলে যুক্তরাষ্ট্রের B-1 ল্যান্সার বা B-21 বোম্বারের পাল্টা জবাব। অন্যদিকে ন্যাটো দেশগুলো শঙ্কায় পড়েছে এই ভেবে যে যদি রাশিয়া সত্যি এতগুলো সুপারসনিক পারমাণবিক বোম্বার প্রস্তুত করে, তবে পূর্ব ইউরোপের নিরাপত্তা যে ভয়ঙ্কর হুমকির মুখে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ইতিহাসও এখানে নীরব নয়। 1980 এর দশকে সোভিয়েত ইউনিয়ন মোট 36টি Tu-160 তৈরি করেছিল। সোভিয়েত পতনের পর উৎপাদন বন্ধ হয়ে যায়। ইউক্রেনের হাতে থাকা বিমানগুলোর বেশিরভাগই ধ্বংস হয়। আর এখন 3 দশক পর সেই ঘুমিয়ে থাকা দৈত্যকেই জাগিয়ে তুলছেন ভ্লাদিমির পুতিন। এখন প্রশ্ন একটাই, রাশিয়া আসলেই কি এই বোম্বারগুলোকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে, নাকি এটি কেবলই পশ্চিমাদের ভয় দেখানোর কৌশল? আন্তর্জাতিক অঙ্গনে বাড়তে থাকা উত্তেজনা, ইউক্রেন যুদ্ধের দীর্ঘসূত্রতা আর পুতিনের সাম্প্রতিক মন্তব্য, সব মিলিয়ে অনেকেই আশঙ্কা করছেন আগামী দিনগুলো আরও অশান্ত হতে চলেছে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।